নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি, আমার হাজব্যান্ড, আমার সোনাই আর একজন ভাই, আমরা চারজন মিলে যাচ্ছি আজকে বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তো কাশী বেনারস মানেই বিশ্বনাথ মন্দির, তো এটা তো সবাই জানবেন এখানের যে বিখ্যাত মন্দির। তো আমি আজ আছি 1.5 বছর বেনারসে, প্রথমবার হাজব্যান্ডের সাথে একসাথে পুজো দিতে যাচ্ছি। এই 7:30টার মতো বাজে এখন সন্ধে। তো এই সময় যাচ্ছি, একটু ভিড়টা কম হয়, না হলে দুপুর বা সকালের দিকে গেলে খুব ভিড় হয়, এমনকি এর একটু পরে গেলে একদমই ফাঁকা থাকে। তো যাই হোক, গিয়ে দেখি যে কতটা ভিড়। আর মন্দিরটার ভেতর তো আমি এখনও দেখিনি, তো প্রথমবার যাচ্ছি। মন্দিরটার সাইড দিয়ে অনেকবার গিয়েছি, আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, কিন্তু ভেতরটা দেখা হয় না। আর ভেতরটাই ফোন যেহেতু অ্যালাউ নেই, তো আপনাদের তো কিছুই দেখাতে পারবো না। তো যাই হোক, আমি যেটা দেখবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখানে অনেকগুলো দোকান আছে সারি সারি, তো এখান থেকেই যে পুজোর সামগ্রী সেগুলো নিয়ে নেব। আমরা যেখানে ভাড়া থাকি এখান থেকে হাঁটা পথে মাত্র ওই 7 থেকে 8 মিনিটের মতো রাস্তা, একদম সামনেই, কিন্তু আসা হয় না এই কারণেই। তো হাজব্যান্ডের যেহেতু একটু কাজ থাকে, তো ভেবেছিলাম প্রথমবার যেহেতু যাব একদম বরের সাথেই যাব, তাই জন্য যাওয়া হয়নি। না হলে যদি একা যাব ভাবতাম অনেক আগেই হয়তো চলে যেতাম। যাই হোক, সেই দিন চলে আসছে। এখান থেকে ফুলের মালা আর যা যা কিছু যাবতীয় দরকারি জিনিস সেগুলো নিয়ে নেব। আর হাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিল, আর জুতোগুলো খুলে রেখে দিলাম, আর ফোনগুলো এখানে এদের কাছে সুরক্ষিতভাবে রেখে দিলাম। তো চলুন এবার ভেতরে গিয়ে পুজোটা সেরে নিই। পুজো দিয়ে আবার চলে আসছি। মন্দিরের ভিতরটা অসম্ভব সুন্দর, ভেতরে একটা গাছও আছে, তাতে প্রচুর পরিমাণে বাঁদর খেলা করছে। আমার সোনাই তো এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তো যাই হোক, খুবই ভালো লাগলো, আর মনটাও খুব শান্তি। এতদিনের একটা ইচ্ছে পূরণ হলো যে যাব মন্দিরে বরের সাথে পুজো দিতে, তো সেটাই পূরণ হয়ে গেল। দাও ধরে রাখি, তুমি কিছু গেলাম। বাবা বিশ্বনাথের মন্দিরটি কিন্তু সোনার তৈরি, আর এই মন্দিরের চূড়াটা যখন রাস্তা থেকে দেখা যায় মনে হয় সোজা একদম সামনে, কিন্তু ভেতর থেকে যখন আমরা যাচ্ছিলাম প্রচুর এদিক ওদিক গিয়ে তবে মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবো। সোজা রাস্তায় কিন্তু একদম নয়, তার মাঝে এক জায়গায় আছে সিকিউরিটি চেকিং। তো আমরা গিয়েছিলাম, খুব বেশি ভিড় ছিল না, তাতেই 1 ঘন্টা টাইম লেগে গিয়েছে। আর যদি বেশি ভিড় থাকতো 3 থেকে 4 ঘন্টা টাইম এমনিতেই লেগে যায়। সোনাইকে বেশিরভাগ আমি তো বাইরের দিকে নিয়ে আসি, আর ও এখন বায়না করতে শিখে গিয়েছে। তো বেলুনস যেখানেই দেখবে ওকে বেলুনস কিনে দিতেই হবে। যাই হোক, আজকে পাপার সাথে বেরিয়েছে, তো বেলুনস দেখেই তো একদম আড়ি শুরু। তো সেই জন্য পাপাকে একটা বেলুনস কিনে দিল। আর ওই সামনাসামনি টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছিলাম। তারপর একদম খাবার দাবার খেয়ে বাড়ি ফিরবো। আর আমাদের একদম বাড়ির গলির সামনেই একটা মোমোওয়ালা বসে, তো ওখান থেকে মোমোটা আমরা বেশিরভাগই নিই। আমি যখনই বাজারের দিকে আসি তো এখানেই মোমোটা নিয়ে এবার বাড়ির পথে ফিরবো। আর ঠান্ডা তো পড়েই গিয়েছে, এই ঠান্ডার সময় গরম গরম মোমো কি বলবো, এত ভালো লাগে। আর মোমো তো আমার এখন সব থেকে ফেভারিট একটা খাবার হয়ে গিয়েছে, আর আমার সোনাইয়েরও। তো চলুন এখান থেকে নিয়ে এবার বাড়ি ফিরবো। এখান থেকে আর 1 মিনিটের রাস্তা, এই গলির পথে যে চলেই আসছি, ওই সামনের বিল্ডিংটা আমাদের। তো আজকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা যারা বেনারস আসতে চান অবশ্যই আসতে পারেন, এই সময়টা কিন্তু আসার জন্য একদম খুব খুব ভালো। তো সবাই আসবেন, বিশ্বনাথ মন্দির দেখবেন, খুব ভালো লাগবে, খুব শান্তির একটা জায়গা। তো চলুন আজকের জন্য টাটা, সবাইকে শুভরাত্রি।